হ্যালো বন্ধুরা, শুভ সকাল। রুমায়ের মিষ্টি ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো সবাই সুস্থ আছো, সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। তো চলো, এখন বাজে সকাল 9টা। তো 9টা থেকে আমি আমার আজকের নতুন একটা ব্লগ শুরু করছি। তো তোমরা দেখতে থাকো, আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো তোমাদের একটা লাইক আর একটা শেয়ার আমার ভিডিওটা আরেকজনের কাছে পৌঁছোতে সাহায্য করবে। তো চলো, দেখো আমি 9টার সময় চলে এসেছি ঘরে ঝুলগুলো টানতে। ঝুল মানে মাকড়সার কতগুলো জাল হয়েছে, তো জালগুলো একটু টেনে দিচ্ছি। তো জালগুলো না না টানলেই মানে ওর ভিতরে আবার মাকড়সার বাচ্চা করে ফেলে। তো কি করব? তো মানে একদিন দুদিন বাদ দিয়েই মাকড়সার জালগুলোকে আমাকে টানতে হয়। তো ঘরের ভিতরটা সেরে তারপর চলে এলাম বারান্দাটায়। তো দেখো কি অবস্থা হয়ে আছে জামা কাপড়ে। তো সবগুলোই এখন গুছোতে হবে, কাচতে হবে, কাচার যেগুলো তো সব সেরে সুরে তারপর আবার দেখো রান্না বান্না আছে, সব কিছু আছে। তো সারাদিন তো কাজের কোনো শেষ থাকে না, একটার পর একটা কাজ কিন্তু হাতে লেগেই থাকে। তো আমাদের মতো ঘরের বউদের কাজটাই হচ্ছে সব। আর কাজ করলে সবার ভালোবাসা পাবে, কাজ না করলে কারোর ভালোবাসা পাবে না। তো তোমাকে কেউ ভালোবাসবে না, সবাই কিন্তু তোমার কাজকেই ভালোবাসবে। তো যাই হোক, দেখো তারপর চলে এলাম বিছানা তুলতে। তো বিছানাটা দেখো একটু শার্ট করে পেতে নিচ্ছি। তো কি বলো তো, চাদরটাকে আজকে আর তুললামও না ঝাড়লামও না, তো একটু শার্ট করে দিচ্ছি আর ঝাড়ু দিয়ে ঝেড়ে দেবো। তো শার্ট করে দেখো চাদরগুলো একটু এদিকে গুজে দিতে হয়, নাহলে অনেক বড় তো খাটের থেকে চাদরটা অনেকটাই বড়, তো সেই জন্য। তো দেখো তারপর দিয়ে দিলাম বিছানাটা একটু ঝাড়ু দিয়ে বাড়ি দিয়ে দিলাম। তো নোংরা যেগুলো থাকে সেগুলোও পড়ে যায়, আর বিছানাটাও কি সুন্দর টনটনে সাট হয়ে যায়। তো যাই হোক, তারপর দেখো চলে এলাম ঘরগুলো ঝাড়ু দিতে। তো মানে ঝুলগুলো টানলাম, টানার পর একটু ভালো করে ঝাড়ুটা দিয়ে নিতে হবে। তো ঝাড়ুটা একটু ভালো করে দিয়ে নিচ্ছি। দেওয়ার পর তারপর দেখো ঘরের ভিতর আমার ঘরটা আগে দিয়ে নিচ্ছি। তো আমার ঘরটা একটু পরিষ্কার করে নেব, তারপর চলে যাব বারান্দায়। তো দেখো ওখানে আবার বড় স্ট্যান্ডটা রেখে দিয়েছি। আর এইসব ভিডিও করার সময় আমি বড় স্ট্যান্ড লাগাই না, ছোট স্ট্যান্ড দিয়েই করি। তো দেখো চলে এলাম বারান্দায়। তো বারান্দায় ওই যে বাক্সটা রাখা আছে, তো কভার দিয়ে ঢাকা আছে, তো ওর উপরে মানে জালগুলো যেহেতু টেনেছি তার নোংরা থাকে, তো সেগুলো একটু পড়েছে, তাই সেগুলো একটু ভালো করে বাড়ি দিয়ে নিচ্ছি। আর ওখানে দেখো মেয়ের স্কুলের বেল্ট আর ওই যে হেয়ার বেল্ট ওগুলো আছে ওখানটায় রাখা। তো রোজ রোজ তো লাগে সকালবেলায় উঠে, সেই জন্য আর তুলি না, ওখানেই রেখে দিই। আর বাড়িতে তো আমাদের এমন কোনো মানুষ নেই যে কিছু হয়ে যাবে কি কিছু। তো আমার মেয়েটা অতটাও দুষ্টু, মানে দুষ্টু একটু অন্যরকম দুষ্টু, মানে জিনিসপত্র নষ্ট করে না আর কি ঘরের। তো সেই জন্য যেখানকার জিনিস সেখানে থাকলেও জিনিসের কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হয় না। তো ছোটোর থেকেই ও একটু এরকমই, জিনিস নষ্ট করে না। তো ওর জিনিস অন্য বাচ্চারা যখন খেলতে আসে তখন তারা কিন্তু ভেঙে দিয়ে নষ্ট করে দিয়ে চলে যায়, কিন্তু আমার মেয়ে কোনো জিনিস ভাঙে না, চোরে না, কিছু করে না। তো এই দিক দিয়ে ভালো, কিন্তু অন্য দিক দিয়ে ওর আবার খুব বায়না, প্রচণ্ড জেদ। মানে যদি কিছু চায় তো সেটা চাই তো চাই, মানে খেলবে না কিন্তু সেটা চাই ওর। তো যাই হোক, তারপর দেখো চলে এলাম জামা কাপড়গুলো কাচতে। তো জামা কাপড় ছিল অনেকগুলো, আর মেয়ের জামা কাপড় ছিল, আর মেয়ের জামা কাপড় তো রোজই কাচতে হয়। তো সেই জন্য দেখো চলে এলাম জামা কাপড়গুলো একটু ধুতে। তো সার্ফ দিয়েছিলাম, তো কেচে নিয়ে তারপরে একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আর এই তো জল দিয়ে ভালো করে না ধুলে সার্ফের যে ইগুলো থাকে ভিতরে, তো সেগুলো তো বেরোবে না। তাই দেখো ভালো করে জল কাচা করে নিচ্ছি। আর ওদিকে না গল্প করছিলাম আর কাজ করছিলাম, খুব ভালো লাগে পাশে কেউ থাকলে গল্প করতে আর কাজ করতে। তো দেখো, তো আমার কাচা হয়ে গেছে, তো কেচে নিয়ে তারপর চলে এলাম মেলতে। তো প্রচণ্ড রোদ পড়ছে, এতটা রোদ কি বলবো তোমাদের। তো এখানটায় একটু গাছ আছে বলে গাছের একটু ছায়া ছায়া লাগছে। তো সময়ে আবার মেঘে একটু আওলা আসছে, তখন আবার একটু রোদটা বুঝে যাওয়া মতো হচ্ছে। আর এত রোদের তাপ মানে মনে হচ্ছে যেন টিকে থাকায় দায় হয়ে যাবে, কেউ যদি ঘন্টাখানেক রোদে দাঁড়ায় তো পুড়ে ছাই হয়ে যাবে। তো যাই হোক, তারপর দেখো শাশুড়ি মা একটু ঘরে মনে হয় দরকার ছিল গেল। তো
ততক্ষণে আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে জামা কাপড়গুলো সব মেলে নিলাম। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর একটা কথা তো বলতে ভুলেই গেলাম, যে সকল বন্ধুরা আমার ভিডিওটি রোজ দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তারপর দেখো মেয়ের স্কুলে প্রোগ্রাম ছিল, তো সেই প্রোগ্রামে দেখো নাচ ছিল। তো সেই প্রোগ্রামে আমি কিন্তু যাইনি, কিন্তু ওদের স্কুল থেকে পাঠিয়ে দিয়েছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আমার মেয়ে এরই মধ্যে আছে, একটু ভিতরে আছে হয়তো। তো চলো গানটা একটু তোমাদের শোনাই। তো বন্ধুরা, আমি কিন্তু ফোনে কোনো ভিডিওর মধ্যে কোনো মিউজিকও দিই না, কপিরাইট আসবে বলে। তো এই গানটা একটু শোনালাম, কিন্তু আস্তেই দিয়েছি গানটা, মানে স্পিকারটা একদম কমিয়ে দিয়েছি, দিয়ে তোমাদেরকে একটুখানি শোনালাম। তো জানি না এইটুকুতেও কোনো প্রবলেম আসবে কি না। তো যাই হোক, তবুও দিলাম, জেনে শুনেও। কী হবে বলতে পারছি না, কিন্তু যাই হোক। তো কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর এদিকে দেখো, বিকেলবেলায় চলে এসেছে হাট। তো শাশুড়ি মা হাট করে নিয়ে এলো, আজকে আর বর বাড়িতে নেই, সেই জন্য। তো হাট করে এনেছে, তো হাট করে এনে দেখো হাটগুলো এখন আমি তুলতে বসেছি। তো ব্যাগের ভিতর থেকে সব একটা একটা করে বের করে নিলাম। এনেছে বেগুন, কলমি শাক, পেঁপে, তারপর মানে ব্যাগের ভিতরে আছে আলু, কচু। তো এই গরমের সময় এই টাইমে কচুটা কিন্তু খুবই ভালো জিনিস। তো কচুটা না খেতেও বেশ ভালো লাগে। তো অনেকে আবার পছন্দও করে না, কিন্তু আমার আবার খুব ভালো লাগে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। তো দেখো ব্যাগের ভিতরে একটা একটা করে বের করতে অনেক সময় লাগছে, তো কি করব, তাই ভাবছি সব কিছু একবারে ঢেলে নিই। আর দেখো আলু এনেছে তো অনেকগুলো, তো এক সপ্তাহকার মতো, সেই জন্য। তো চলো বন্ধুরা, আজ আসি, টাটা।